বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে যে সকল শহীদগণ, তাদের সবার প্রতি আমাদের রক্তিম শুভেচ্ছা। আমরা ব্রাহ্মণদী ইউনিয়নে যেহেতু আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমি অ্যাডভোকেট আমিনুল হক ভুইয়া, থানা বিএনপি আইন বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণদী ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক। কয়েক মাস পূর্বেই আমাদের জাতীয় নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ 2-2500-এ মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য যে সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণ কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা যাদেরকে সাথে নিয়ে অনেক পরিশ্রম করে এই জাতীয় নির্বাচন করেছি এবং সফলতা অর্জন করেছি, দীর্ঘ 17টি বছর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, অনেক ত্যাগ, অনেক নির্যাতন, অনেক কিছুর পরেও আমরা 5ই আগস্ট 2024-এ আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। ফ্যাসিবাদ মুক্তর পরে আমরা একটি 2026-এ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা এবং ওনার যে পরিকল্পনা, সে মোতাবেক যদি সবাই মিলে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এবং উন্নয়ন ঘটবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা, যেহেতু আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমরা ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, এবং যারাই প্রার্থী হবেন সবার জন্য স্বাগতম থাকবে। সবাইকে আমি একটাই অনুরোধ করব, এই ব্রাহ্মণদী ইউনিয়নবাসীর ওনারা যদি যোগ্য, সৎ, ভালো প্রার্থীর পক্ষে প্রচারণা চালান, কাজ করেন এবং যোগ্য প্রার্থী বেছে নেন, তাহলে ব্রাহ্মণদী ইউনিয়ন উন্নয়ন হবে। এবং আমি মনে করি আমার দলের সর্বোচ্চ নেতা যিনি এবং দল, ওনারা ভালোর পক্ষে থাকবেন, ভালো যোগ্য প্রার্থীকে ওনারা নির্বাচিত করবেন, তাহলে আমাদের ব্রাহ্মণদী ইউনিয়ন এর উন্নয়ন হবে। আমি ব্রাহ্মণদী ইউনিয়নবাসী প্রতিটি এলাকায় যাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি, সবার কাছে আমি সাড়া পাচ্ছি, এবং আমার ক্লিন ইমেজ দিয়ে আমি এই ব্রাহ্মণদী ইউনিয়নের সেবা করতে পারবো, এই প্রত্যাশা আমি রাখি। আর এই প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া চেয়ে আজকে আমি যেহেতু কয়েকটি এলাকায় গিয়েছি, সবার কাছে আমি সাড়া পেয়েছি, সবাই ভালো মানুষ চায়, ভালোর পক্ষে চায়। আমি ক্লিন ইমেজ দিয়ে এই ব্রাহ্মণদী ইউনিয়নের সেবা করব, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ ভাই জিন্দাবাদ।